আজকে আমি ভোর ৫টায় ঘুম থেকে উঠেছি। ভাবা যায় যারা সকালে দেরিতে ঘুম থেকে ওঠে তাদের জন্য কিন্তু ভোরে ওঠা খুব একটা সহজ না। মাসের পর মাস, দিনের পর দিন ভোরে ওঠার ট্রাই করি আমি। আজকে ফাইনালি আমি উঠতে পেরেছি। আমি কিন্তু কোনো অ্যালার্ম দিয়ে রাখি নাই। অ্যালার্ম দিলে আমি উঠিই না। অ্যালার্ম বন্ধ করে আমি আবার ঘুমিয়ে যাই। তো আজকে কি করেছি, আমার বান্ধবীকে বলেছি আমাকে যেন কল দিয়ে জাগিয়ে দেয়, কারণ আমরা দুজনে হাঁটতে বের হব। রাতের বেলা আমি ফ্রিজে পানি রেখেছিলাম বরফ করার জন্য। তো আমি বরফের পানি দিয়ে প্রথমে ওঠার সাথে সাথে মুখ ধুয়ে নিলাম। কোনো একটা কারণ ছাড়া কিন্তু ঘুম থেকে ওঠা যায় না যাদের অভ্যাস নাই। অবশেষে আমি একটা বান্ধবী পেয়েছি যে সকালবেলা হাঁটতে চায়। তো দুজনে মিলে প্ল্যান করেছিলাম আমরা হাঁটবো সকালে। আবার শুধু একদিন ওঠাটাও কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু রেগুলার অভ্যাস একটা বানানো সেটা কিন্তু সহজ না। বরফের পানিতে যখন মুখটা ভিজালাম, এত একটা ফ্রেশ একটা ভালো লাগা কাজ করছিল ভিতর থেকে, যেটা আপনারা করে দেখবেন তখন ফিল করতে পারবেন। আমার বিশ্বাস হচ্ছে না আজকে আমি ৫টা বাজে ঘুম থেকে উঠেছি। আপনাদেরকে টাইমটা দেখায়, ৫টা ২০ বাজে। আমি ৫টা বাজে ঘুম থেকে ওঠার পরে মুখ ধুয়ে রেডি হওয়ার পর ২০ হয়ে গিয়েছিল, ৫টা ২০। তারপর আমি ডিরেক্ট বের হয়ে গিয়েছি। ৫টা বাজে ওঠার পরে মনে হয়েছিল আজকে মনে হয় আমার দিনটা সবার আগে শুরু করেছি, কিন্তু বের হওয়ার পরে দেখি না, আমার আগে অনেকের দিন শুরু হয়ে গেছে। ভাবলাম তাহলে আমার দিনটা আরো আগে শুরু করতে হবে। এইটা আমাদের বাসার ভিতরের গলি। আমি বের হচ্ছিলাম, মেইন রোডে গিয়ে আমার বান্ধবীর সাথে দেখা হবে। একদম নীরব রাস্তা। আমি মেইন রোডে আসার পরে দেখি আমার বান্ধবী তখনও আসে নাই। তো আমি বসে বসে ওর জন্য ওয়েট করতেছিলাম। এখানে টুকটাক কয়েকজন মানুষ যাচ্ছিল আর গাড়ি একদমই কম। আমার বান্ধবী লিমা আসার পর আমরা গাড়িতে উঠে পড়ি। ও বলেছে আগে আমরা গাড়িতে করে বিহারে যাই, সেখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে আসি। তার কথা মতো আমরা গাড়িতে করেই গিয়েছিলাম। সে বলেছিল শুরুই যেহেতু করেছি তো আগে বিহার থেকে শুরু করি, বুদ্ধকে বন্দনা করি, তারপর আমরা ফুল দেওয়ার জন্য ফুল ছিঁড়ে নিচ্ছিলাম। এই জায়গাটা দেখলে একদম শান্তি লাগে। এখানে আমরা বুদ্ধকে বন্দনা করলাম। সকাল সকাল বিহারে গিয়ে মনটা এত ফ্রেশ লাগতেছিল, এটা বলে বোঝানোর মতো না। আর আজকের সবচেয়ে ভালো লাগার বিষয় আজকে আমি উঠে আবার ঘুমাইনি। আমার বান্ধবীর একটা কলেই আমি উঠে পড়েছি, যেহেতু বিহারে আসার কথা ছিল এই জন্য। আর আজকে থেকেই আমরা প্রতিদিন ভোরে ওঠার একটা চ্যালেঞ্জ নিয়েছি। জানি না আমরা কতটুকু পারবো। এই ভোরে ওঠার প্ল্যানটা আমি আগে করেছিলাম, আমার বান্ধবীকে আমি এটা অফার করেছিলাম আর সে অ্যাকসেপ্ট করেছে। দুইজনে মিলে তো আসা শুরু আজকের প্রথম দিন। আর প্রথম দিনে ভোরে উঠে আমি কি ফেস করলাম বা কি অভিজ্ঞতা হলো সব কিছু আপনাদেরকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার আসলে সকালে যদিও ফ্রেশ লাগছিল, কিন্তু যখনই আমি বিহারে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ আমার মনে হচ্ছিল আমার ঘুম পাচ্ছে খুব, আমার মাথা ঘুরতেছে। এই সেম ব্যাপারটা আমার বান্ধবীর সাথেও হচ্ছিল। লাইফ তো আসলে একদিনে চেঞ্জ হয় না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট এফোর্টগুলো এক সময় বড় ফল পাওয়া যায়। পুরো বিহারে আমরা ঘুরেছি, আমরা বট গাছের নিচে গিয়েছিলাম, বট গাছে পানি দিয়েছি। তো এখানে অনেকগুলো কবুতর ছিল। এত কিছু করার পরও কিন্তু আমরা 7:30টার মধ্যে বাসায় ফিরে এসেছি। তো আজকের দিনের অভিজ্ঞতা হলো আমি 7:30টার মধ্যে বাসায় এসেছি। এসে আমি গোসল করেছি আর আমি তাড়াতাড়ি নাস্তা করে আমার কাজে ধরতে পেরেছি। সকাল 10টা বাজার পরে মনে হয়েছে আমি তো অনেক কাজই করেছি আর দিনটা এখনো শুরুই হয়নি। আমি যেহেতু সেলাই করি, সেলাইয়ের কাজ করি, আমি ভেবেছিলাম সারাদিনে আমি আজকে টার্গেট করব আমি 3টা বা 4টা ব্লাউজ সেলাই করব। যেহেতু আমার পেজে আমি ব্লাউজ সেল করি, তো সেটাই আমি টার্গেট করেছিলাম। তো সেটা করতে পেরেছি কিনা সেটাও আপনাদেরকে বলবো। তো আমি একটা ড্রেস সেলাই করার পর কি হয়েছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল 1টার দিকে। তারপর একদম কারেন্ট নাই, সব কিছু অফ, কাজও অফ। এইটাই আজকের দিনের অভিজ্ঞতা। এই জন্য সময়ের মূল্য দিতে হয়। যেমন আমার 1টা বাজে কারেন্ট যাওয়ার পরে আমি যেহেতু মোটর দিয়ে সেলাই করি, আমি আর কোনো কাজই করতে পারি নাই। কিন্তু যেহেতু আমি সকাল সকাল উঠেছি, আমি অনেকগুলো ব্লাউজ কেটে রেখেছিলাম, তারপরে আমি সেলাই শুরু করেছিলাম, একটা সেলাই করতে পেরেছি। তো আজকে ছিল এই অভিজ্ঞতা।
কালকে আবার ট্রাই করব, কালকে আবার উঠবো আমরা, কালকেও আপনাদেরকে আমাদের অভিজ্ঞতা জানাবো। আমি জানি আমার ভিডিওটা অনেক এলোমেলো হয়েছে, পরে ঠিক করার ট্রাই করব।